তো চলুন জাভাস্ক্রিপ্ট আজকে আমরা কি শুরু করব আমরা জাভাস্ক্রিপ্ট জাভাস্ক্রিপ্ট শুরু করব ইনশাআল্লাহ মনে ঝামেলা নাই একদম দেখুন জাভাস্ক্রিপ্ট আপনাদের কাছে পাতা পাত মনে হবে ওকে তো কিভাবে ফর্মুলা দিলাম জাভাস্ক্রিপ্টের যে কোনো ল্যাঙ্গুয়েজে সাপোর্ট করে এটা সুবিধা আপনি পিএইচপি কোড এএসপি তে লিখতে পারবেন না এএসপি ফাইলে লিখতে পারবেন না .asp ফাইল .php কোড লিখতে পারবেন না তারপর যে হচ্ছে .php ফাইলে ASP কোড লিখতে পারবেন না তারপর যে হচ্ছে জাভাস্ক্রিপ্ট এমন একটা আলু টাইপের ল্যাঙ্গুয়েজ যেটা সব ধরনের ব্রাউজার সাপোর্ট করে সব ল্যাঙ্গুয়েজ গুলো সাপোর্ট করে ফ্রন্ট এন্ড ল্যাঙ্গুয়েজ এটাকে বলে আর ঠিক আছে এটাকে ফ্রন্ট এন্ড ল্যাঙ্গুয়েজ বলে তো এটা কি করতে হবে তাহলে আপনাকে এটা দুইভাবে লেখা যায় একটা হচ্ছে যে অন্য যে কোনো ল্যাঙ্গুয়েজ ফাইলের মধ্যে অথবা .js ফাইলে কিভাবে দুইটা পদ্ধতি আমি সেটা দেখাচ্ছি আপনাদের F9 না আজকে হচ্ছে 7 তো আমি ধরো এটার নাম দিলাম হচ্ছে টেস্ট ডট ওকে ডট পিসি এটা ডট পিএসপি দিতে পারি আবার একটা যেহেতু নিউ ফাইল এটাকে আবার দিতে পারি হচ্ছে test.html তাহলে দুইটাতে আমরা জাভাস্ক্রিপ্ট লিখতে পারি হ্যাঁ কারণ আমি জাভাস্ক্রিপ্ট কিভাবে শুরু করে জাভাস্ক্রিপ্ট স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে লিখতে হয় আর জাভাস্ক্রিপ্টে কোনো কিছু প্রিন্ট করতে হয় কিভাবে পিএইচপি তে ইকো অথবা প্রিন্ট জাভাস্ক্রিপ্টে ডকুমেন্ট কিভাবে প্রিন্ট করা যায় এক হচ্ছে ডকুমেন্ট ডট রাইট হ্যালো ওয়ার্ল্ড মানে জাভাস্ক্রিপ্টে সবকিছু অবজেক্ট হওয়ার কারণে এখানে ডকুমেন্ট ক্লাসের রাইট মেথড জাভাস্ক্রিপ্ট অবজেক্ট দিয়ে অবজেক্টে অ্যাক্সেস করতে ডট দিয়ে ঢুকতে হয় হ্যালো ওয়ার্ল্ড আপনারা জানেন পিএইচপি তে ইকো অথবা প্রিন্ট ব্যবহার করে অথবা তবে ডকুমেন্ট ডট রাইটে খুব কম ইউজ হয় কারণ এটা পুরো পেজটাকে ব্ল্যাঙ্ক করে দেয় তারপর আমি রান করি এখানেও রান করতে পারবো ডকুমেন্ট রাইট স্ক্রিপ্ট হ্যালো বাংলাদেশ দুটাই ভ্যালিড মানে এই পিএইচপি তো কাজ করবে ইতো কাজ করবে তাহলে চলুন লোকাল হোস্ট F9 প্লাস নতুন ডেট করলাম আর নতুন টপিকে চলে আসছি তো তাহলে এখন দেখুন এখানেও আপনার হ্যালো ওয়ার্ল্ড আসতেছে আবার ডট পিএইচপি রান করলো হ্যালো ওয়ার্ল্ড আসতেছে রাইট হ্যালো বাংলাদেশ আসছে তার মানে জাভাস্ক্রিপ্টে কোনো প্রবলেম তো আমরা দুইভাবেই করতে পারি আচ্ছা এটা একটা ওয়ে গেল প্রিন্ট করার জন্য আরেকটা ওয়ে হচ্ছে বেস্ট ওয়ে যেটা সবাই ব্যবহার করে সেটা হচ্ছে আপনি HTML এর মধ্যে একটা উপরে
ডিপ আইডি ইকুয়াল হচ্ছে প্রিন্ট নাম দিলাম প্রিন্ট বা অন্য যে কোনো নাম দিলাম বা এক্স দিলাম বা ওয়াই দিলাম এক্স দিলাম আর ডেমো দিলাম। তো আপনি এখানে লিখবেন ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি আইডি কি ডেমো তাই না ডট ইনার এচটিএমএল ইজ ইকুয়াল টু হচ্ছে হ্যালো ইন্ডিয়া বলে দিলাম। এখন দেখুন এটা কোনটা ফাইল পিএসপি তাহলে এই যে হ্যালো ইন্ডিয়া এটা হচ্ছে বেস্ট। এই পদ্ধতিতে করলে এই পদ্ধতি কেন করবেন এটা একটু বোঝাই। আমরা যদি দুটো পদ্ধতি রাখেন দেখেন হ্যালো ডকুমেন্ট আর হ্যালো বাংলাদেশ আছে এবং হ্যালো ইন্ডিয়া আছে দেখি তেমন কি অবস্থা আসে। দুইটাই আসছে আর এটা যদি নিচে দেই ঠিক আছে এটাই মানে দুইটার মধ্যে সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে এই সেকেন্ড ওয়েটা এটা গেট এলিমেন্ট মানে ডকুমেন্টের গেট এলিমেন্ট বা আইডি দিয়ে একটা আইডি ধরবেন ধরে সেখানে তার ইনার এচটিএমএল এখানে আপনি কি শুরু করতেন সেটা বলবেন। তাহলে কয়টা ওয়েতে আমরা জাভাস্ক্রিপ্টে প্রিন্ট করা শিখছি বলেন তো? স্যার দুইটা স্যার। আর পিএইচপি তে কয়টা ওয়েতে করতে পারি? স্যার দুইটা প্রিন্ট আর ইকো আমরা দুইভাবে আমরা করতে পারি রাইট। তো এই ছিল আমাদের এখন গেল শিখে ফেললেন তাহলে জাভাস্ক্রিপ্ট ভার্সেস পিএইচপি আমরা শিখে ফেলছেন যেখানে দুই প্রকার আছে। ওকে এখন আপনি যদি জাভাস্ক্রিপ্ট পিএইচপি তে ডলার সাইন দিয়ে কি করেন আপনারা বলেন তো? এইগুলো আমি লিখে লেখেন ভেরিয়েবল ডিক্লেয়ার করুন। হ্যাঁ কি আশ্চর্য জিনিস এখানেও আপনি ইউজ করতে পারেন কিন্তু সেটা স্ট্রিং এর ভিতরে না দিয়ে তখন প্লাস দিয়ে কনকেট করতে জাভাস্ক্রিপ্ট ঠিক আছে। তাহলে হলো কি হ্যালো আমেরিকা আসার কথা কি আসছে হ্যালো আমেরিকা আসছে জি স্যার হ্যালো আমেরিকা কোনো চেঞ্জ আছে বিএসপি জাভাস্ক্রিপ্ট এর পার্থক্য আছে স্যার কি পার্থক্য একটা প্লাস আর না এখানে হচ্ছে কনকেট করা কারণ পিএইচপি তে স্ট্রিং এর ভিতরে ভেরিয়েবল প্রিন্ট করা যায় জাভাস্ক্রিপ্টে স্ট্রিং এর ভিতরে কোনো ভেরিয়েবলের ভ্যালু প্রিন্ট করা যায় না। তখন কি করি আমরা স্ট্রিং এর সাথে প্লাস দিয়ে কনকেট করে ভেরিয়েবলটা দিয়ে দিই। তারপরে এটা বাদ ধরুন এটা বাদ স্যার পিএইচপি তে তো স্যার আমরা সংরক্ষিত করার জন্য তো স্যার ডট ব্যবহার করি আর জাভাস্ক্রিপ্টে স্যার প্লাস চিহ্ন ব্যবহার করতে হয়। রাইট এখন দেখেন ডাইরেক্ট লিখলাম না এখন আর প্লাস প্লাস কিছু দরকার স্যার পিএইচপি 8 ভার্সনে স্যার ওখানে কি প্লাস ব্যবহার করতে হয় স্যার কনকেট করার জন্য? না এইতে মনে হয় কনকাটেশনের জন্য প্লাস নিয়ে আসছে হ্যাঁ ডট স্যার তাই তো হ্যাঁ তাহলে এখন বুঝে ফেললেন স্যার ইনার এসটিএমএল এর পরে যদি আমি হ্যালো ডলার সাইন এ দেই তাহলে কি আসবে স্যার? ইনার এসটিএমএল এর পরে ইকুয়াল টুর পরে ডলার সাইনের আগে যদি হ্যালো লিখি তাহলে কি হ্যালো আমেরিকা আসবে? অবশ্যই এই যে এখানে লিখতে হবে না স্যার ওইখানে না লিখে যদি আমি এখানে লিখি এখানে হ্যালো লিখলে স্ট্রিং এ লিখতে হবে স্ট্রিং তো স্ট্রিং লিখলে প্লাস দিতে হবে স্ট্রিং না লিখলে প্লাস দেওয়া দরকার। ও আচ্ছা কেউ স্ট্রিং লেখেন হ্যালো আর তার সাথে এটা শো করতে জন্য আমরা প্লাস দিতে হবে। এটা ক্লিয়ার? জি স্যার। তাহলে এটা আসলে জাভাস্ক্রিপ্টে ডলার সাইন দিয়ে ভেরিয়েবলকে ঘোষণা করে না কিন্তু আমি দেখাইলাম এটা সাপোর্ট করে কারণ আপনি তো পিসি শিখছেন। জি স্যার। এই বলাটা এই আফজাল প্রতিদিন লেটে এসে গো স্যার ক্লাসে আইসি অ্যাড করে নেন আজকে ওরে ছাড়ি দিতে ও প্রতিদিন আধা ঘন্টা পরে আইবো আইয়া গো স্যার রিকোয়েস্ট
ওর জন্য কে বসে থাকে ফেসবুকে ঢুকে? হ্যাঁ মিস্টার, আপনারা শুনতে পাচ্ছেন? জি স্যার। আপনি প্রতিদিন আধা ঘন্টা পরে এসে ফেসবুকে রিকোয়েস্ট দেন, স্যার রিকোয়েস্ট দিছি। ওয়াই? কেন প্রতিদিন আপনার লেট হয় বলেন তো? সবাই আগে ভাগে এসে বসে থাকে, আপনি সবার শেষে আসেন। এটা নেক্সট যেন না হয়। আর এই ডলার সাইনটা ফালাই দিলে ভালো, তাও কাজ করবে। এটাও ভেরিয়েবল জাভাস্ক্রিপ্টে ভেরিয়েবল কনস্ট্যান্ট বলতে কিছু নাই, কনস্ট্যান্ট অন্যভাবে ঘোষণা করো সিইউএনএসটি দিয়ে। এই যে হ্যালো আমেরিকা আইছে না? জি স্যার। মূলত জাভাস্ক্রিপ্টের ভেরিয়েবল হচ্ছে এটাই, রিয়েল ভেরিয়েবল। আর আগেটা কেন দেখাইলাম? ওই যে আপনার অভ্যাস হয়ে গেছে পিএসপির, এই জন্য পরিচয় যেন আপন আপন মনে হয় আর কি। শুনছা এই ইভেন্ট কি আছেন? ইভেন্ট নাই, ওকে ইমরান আছে। তাহলে বুঝে ফেললেন কেন আমি ডলার সাইন দিছি, ডলার সাইনও সাপোর্ট করে। তবে আবার জাভাস্ক্রিপ্টে ভেরিয়েবলটা ঘোষণা করে, অরিজিনাল ভেরিয়েবলটা ঘোষণা করে ভার। ভার দিলে হয় কি, এটা যখন গ্লোবাল লোকাল ফাংশনের মধ্যে থাকে তখন লোকাল ভেরিয়েবল হয়, আর ভার না দিলে এটা গ্লোবাল ভেরিয়েবল হয়ে যায়। বুঝতে পারলাম? গ্লোবাল ভেরিয়েবলের সমস্যা, যে কোনো জায়গাতে অ্যাক্সেস করা যায়, আর লোকাল ভেরিয়েবলের ফাংশনের বাইরে অ্যাক্সেস করা যাবে না। দেখছেন কত ভাবে আমরা ভেরিয়েবল ঘোষণা করতে পারি, সেটা শিখে ফেলছি জাভাস্ক্রিপ্টে। না ঠিক আছে, এটা গেল আমরা ভেরিয়েবল ইকো শিখলাম। আবার দেখেন কি মারাত্মক ব্যাপার স্যাপার, পিএসপি যত অপারেটর আছে জাভাস্ক্রিপ্ট সেম অপারেটর। সো এখানে নতুন করে অপারেটর শেখানোর দরকার নাই। আমি ফাংশনটা শিখে দিই, ফাংশন টেস্ট বা সাম এ ডলার সাইন দিতে পারেন, সমস্যা নেই, কোনো গুণ হবে না। আমি ডলার সাইন এবি দিই, ওটা মনে হবে ভালো লাগে। ডকুমেন্ট বা গেট ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি ডেমোতে শো করতে চাই ডট ইনার এসটিএমএল ইজ ইকুয়াল টু হচ্ছে a প্লাস বি। হ্যাঁ এই তো এখন এই ফাংশন যখন কল করব সাম, দেখেন ডেমোতে আমার এই দুটোর সঙ্গে যোগফল 5 আর 9 14 দেখাই দিত। আইছে না? তবে আপনি চাইলে ডকুমেন্ট ডট রাইটও ব্যবহার করতে পারতেন, আবার আপনি চাইলে রিটার্নও করতে পারেন। আগে কি লিখতে হতো? স্যার আমরা পিএইচপি তে যেভাবে ফাংশন ব্যবহার করি এখানে তো স্যার সেম এই জিনিসটা, শুধু আমরা প্রিন্ট দেওয়া মানে আউটপুট নেওয়ার ধরনটা আলাদা। জাস্ট আউটপুট নেওয়ার ধরনটা আলাদা, রাইট? দেখেন এইটাও কাজ করবে। আচ্ছা স্যার। রিটার্ন করছেন, রিটার্নের বেরোটা ডকুমেন্ট ডট রাইট দিয়ে আপনি প্রিন্ট করে দিচ্ছেন, শেষ, একই আউটপুট। তাহলে আমি কি কি শিখলাম? জাভাস্ক্রিপ্টে কোনো কিছু কিভাবে আউটপুট দেখায় সেটা ডকুমেন্ট ডট রাইট গেট এলিমেন্ট বাই আইডি দুইটা। সেকেন্ড হচ্ছে জাভাস্ক্রিপ্টে ভেরিয়েবল কতভাবে প্রিন্ট করা যায়, উইথ ডলার সাইন, উইদাউট ডলার সাইন, বার, যুক্ত লেটার, এগুলো সব হচ্ছে ভেরিয়েবল। থার্ড হচ্ছে জাভাস্ক্রিপ্টে ফাংশন কিভাবে কল করে, আর্গুমেন্ট কিভাবে পাঠায়, দেখলাম তো আমরা পিএইচপি তে হুবহু। আর কিছু বাকি আছে? আমার মনে হয় আপনারা সবাই ক্লিয়ার। কে কে ক্লিয়ার না হাত তোলেন? ওকে, তাহলে এটা ছিল আমাদের ভেরিয়েবল। আবার দেখেন কন্ট্রোল স্ট্রাকচার, আগামী ক্লাসে আমরা অ্যাজার শিখব। হ্যাঁ এখন আপনি পিএসসি পারার কারণে একটু সব আপনার কাছে ইজি মনে হয়, তবে যে পিএসসি পারবে না তার জন্য এটা বোঝাটা কঠিন। ঠিক আছে, দেখেন আমি এখন কি বলবো, কন্ট্রোল স্ট্রাকচার ইফ। তো আমি বলবো
যদি ধরেন একটা ভেরিয়েবল নিব নাম বা নাম ইকুয়াল টু 5 if নাম ইজ ইকুয়াল টু হচ্ছে 5 document dot write নাম মানে নামের মান যদি 5 হয় তাহলে নামটাকে প্রিন্ট করো 5 টাকে প্রিন্ট করো তাহলে এখন দেখুন কি এসে 5 আছে না জি স্যার আর কথা কয় না তাহলে কি সেম টু সেম কার মতো এলসি ফর লুপ হোয়াইল লুপ ডু হোয়াইল লুপ কোনো চেঞ্জ শুধু আউটপুট কিভাবে দেখাবেন সেটা বুঝে দেখি হাসছি কথা কয় না স্যার ওকে গুড জব এখন এবার প্রত্যেকটা পিএইচপি সাথে চেক করে বেসিক জিনিস আবার দেখেন পিএইচপি ফাংশন একটা আছে ইনক্লুড জাভাস্ক্রিপ্ট টু ইনক্লুড ফাংশন খুঁজবেন তাহলে কাজ হবে আমরা কোর ফিচার কি ভেরিয়েবল ফাংশন কন্ট্রোল স্ট্রাকচার লুপ এই সব কিছু যেমন লুপ লিখলো এখানে এলসিফ লিখবো এলসিফ এখানে জাভাস্ক্রিপ্টটা নাম কিন্তু যদি হয় 6 document dot write now else document dot write nothing এই এখন 7 দি তাহলে কি হবে নাথিং আসবে না সেভেন কি হবে যদি কোনোটা ম্যাচ করে নাই তাহলে নাথিং আসা উচিত হ্যাঁ তাই তো নাথিং চলে আসবে তাই না এই ছিল আমাদের কনক্লুশন আবার ফর লুপ দেন এখানে ফর i is equal to 1 I less or equal 10 I plus document dot write I plus break প্লাস কেন দিলাম মনে আছে কনকাটেনেশন এটা ভেক্টর স্ট্রিং আর এটা হচ্ছে ভ্যারিয়েবল তাহলে এখন দেখেন এই যে 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করেছে আর কিছু বলা লাগবে একদিনে ভ্যানিশ আগামী ক্লাস আমরা অ্যাজার শিখব ঠিক আছে যেটা কামে সেটা শিখবো আমি আজকে রাখতেছি আর পাশাপাশি অন্যান্য ফিচার গুলো আমরা একটু আলোচনা করব আগামী ক্লাসে তাহলে প্রিপারেশন নেন আর ভিডিও তো উঠানো আছে আজকেরটা উঠাই দিব এগুলো ইজি আমার মনে হয় আজকে ভিডিও রাখাটা উচিত না আপনাদের নিজেই বুঝতে পারবেন শুধু স্ক্রিপ্টের ভিতরে লিখবেন শেষ শুনজাম তাহলে আল্লাহ হাফেজ সবাইকে ধন্যবাদ